হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, অ্যাকচুয়ালি এটা মিনি ব্লগ বলতে পারেন। এখানে আজকে দুপুরের লাঞ্চের প্ল্যাটারটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একটু আমার কাছে স্পেশাল। এটা ছিল মাটন দিয়ে আলুর ঝোল। আর স্পেশাল তার কারণ হচ্ছে এই সমস্ত রান্নাগুলো মা করে পাঠিয়েছে, তো এগুলোই আজকে খাওয়া হবে। আজকে আমার ছুটি। আর এদিকে ছিল চিংড়ি মাছ দিয়ে পোস্ত। স্পেশালি এই রান্নাটা মায়ের হাতে আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর এরকম ধরনের আমি বাড়িতে বানাতে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনোই সেটা মায়ের মতো হয়ে উঠতে পারেনি। মায়ের হাতের রান্না সবসময় সবার কাছেই সব থেকে পছন্দের খাবার থাকে। তো যাই হোক, আর এদিকে ছিল চিকেন দিয়ে আলু দিয়ে একটু লাল লাল টাইপের ঝোল ছিল। এটা আমি আর বাবি খাবো এটা। আর মাটনটা ছিল অর্পণের জন্য। বাবি অত মাটন পছন্দ করে না, চিকেনের লেগ পিস থাকলে ও তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয়। আর এখানে ছিল লাউ পাতার ঝোল বলতে পারেন বা শাক, যাই হোক। এটাতে মা বড়ি ইউজ করেনি, ডালের বড়া করে সেটা দিয়েছিল। আর এই এটার জন্য স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এইদিকে আমি গরম গরম ভাত, তিনজনের 3টে প্লেট রেডি করে নিয়েছি। আর হচ্ছে একদম গরম ভাত, জাস্ট ভাতটা নামালাম। আর হচ্ছে ওইগুলো খাবারগুলো তো করাই ছিল। আর এদিকে ভাত অর্পণ ভাতের মধ্যে একটু চিকেন বা মাটন হলে লেবু চিপে নেয়, সেটা চিপে নিল। আর একবারে আমি ডাইরেক্ট ভাতের ওপরে আমি মাটনটা দিয়ে দিলাম। অর্পণ বললো আর কিছু খাবে না, ও তো শাক পাতা খাই না একদম, কোনো শাকই খেতে অতটা পছন্দ করে না, শুধু হচ্ছে পুঁই শাক খায়, তাও ডাঁটা খায় না। তো যাই হোক, ওর জন্য আমারও এই সমস্ত খাওয়া হয় না। কিন্তু আজ মা করে পাঠিয়েছে, তো শেষমেশ আমি চিকেনই খেতে পারিনি ঠিক করে। ওই লাউ পাতার শাকটা দিয়েই অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে বাবিকে চিকেন দিয়ে দিলাম, ওকে ভাতটা একবারে মেখে আমাকে দিতে হয়, তারপরে ও নিজে নিজেই খায়। ওকে ছোটোবেলা থেকে তো ওকে খুব কষ্টে আমার খাওয়ানোটা শেখানো হয়েছে ওকে। তো যাই হোক, এখনও শিখে গেছে, ও নিজে নিজেই খায় নিশ্চিন্ত। অন্য কোথাও গেলে বা আমি কোথাও গেলেও ওকে ভাত কাউকে খাইয়ে দিতে হবে না, একটু মেখে দিলে ও নিজেই খেয়ে নিতে পারে। তো যাই হোক, বাবি বলছে চিকেনটা খুব ভালো হয়েছে। তো বাবির খাওয়া হচ্ছে এদিকে, আর এদিকে আমিও খেয়ে নেব। আমি প্রথমে ভাতটা খেয়ে নেব। এখানে একটা বাটা রয়েছে, এই বাটাটা দিয়ে আমি প্রথমে ভাতটা খেয়ে নেব। আর এই বাটাটা এত সুন্দর গরম ভাতে খেতে লাগছে। গরম ভাতে বেসিক্যালি কোনো বাটা বা হচ্ছে সেদ্ধ এই সমস্ত খাবার বেশি ভালো লাগে খেতে। তো এটা দিয়ে খেয়ে নিয়ে তারপর আমি শাকটা দিয়ে খেয়ে নেব। আর বুঝতেই পারছেন ভাতটা আমি কতটা বাটাটা দিয়ে খেয়েছি, আর এদিকে শাক দিয়ে এবার খেয়ে নেব। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।